হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব নির্বাণ কি এটা নিয়ে। এই নির্বাণটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটি পার্ট এবং এই বলা হয় যে এই নির্বাণ বলতে বোঝায় হচ্ছে মুক্তি লাভ সম্পর্কে। তো কি রয়েছে ডিটেলসে, চলো আজকের ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমত আমি বললাম এই যে বৌদ্ধ ধর্মে বলতে কিন্তু এই নির্বাণ কথাটি যেটা কিন্তু বৌদ্ধ ধর্মে রয়েছে, তো সেখানে বলা হয়েছে বৌদ্ধ ধর্মের একটি অন্যতম প্রধান অঙ্গ হলো নির্বাণ লাভ। অর্থাৎ আমি প্রথমেই বললাম এই নির্বাণ লাভটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটি পার্ট। তো সেখানে বলা হয়েছে বৌদ্ধ ধর্মের প্রধান যে অঙ্গ হলো যে নির্বাণ লাভ। তো এখানে বলা হয়েছে যে এই ধর্ম অনুযায়ী পরম শান্তি লাভ করতে গেলে নির্বাণ লাভ অবশ্যম্ভাবী। অর্থাৎ মুক্তি লাভ বা যে শান্তি লাভের জন্য শান্তি লাভ করতে গেলে নির্বাণটা কিন্তু খুবই অবশ্যম্ভাবী কিন্তু এখানে বলেছে, অর্থাৎ অবশ্যই জরুরি। এবং এই নির্বাণ কথার যদি অর্থের কথা বলি, সেটা দেখো এখানে বলা হয়েছে যে চরম মুক্তি লাভ, অর্থাৎ মুক্তি। নির্বাণ বলতেই বোঝায় কিন্তু মুক্তি লাভকে। তো এখানে বলেছে যে মানুষের পুনর্জন্মের আকাঙ্ক্ষা নিবৃত্তির চরম পরিণতি ঘটে কিন্তু এই নির্বাণ লাভের মাধ্যমে। অর্থাৎ মানুষের যে পুনর্জন্মের আকাঙ্ক্ষা নিবৃত্তিরও চরম যে মুক্তি ঘটে কিন্তু এই নির্বাণ লাভের মাধ্যমে। এছাড়াও বলেছে যে কর্মফলের সূত্র ধরে এক জন্ম থেকে পরজন্মে মানুষ যে দুঃখের ভারটা বয়ে বেড়ায় তা থেকে মুক্তি লাভই হলো নির্বাণ লাভ। তো এখানে বলা হয়েছে এই ধর্ম অনুযায়ী মানুষের আত্মার মুক্তি ঘটে নির্বাণ লাভের দ্বারা। অর্থাৎ বৌদ্ধ ধর্ম অনুযায়ী, এই ধর্ম বলতে বৌদ্ধ ধর্ম অনুযায়ী মানুষের আত্মার মুক্তি লাভ করতে গেলে নির্বাণ লাভের দ্বারাই কিন্তু সেটা ঘটে থাকে। এনে বলেছে অরিয় পরিয়েশন সূত্র থেকে জানা যায় যে নির্বাণ হলো যা জরামুক্ত, যার বিনাশ হয় না, যা ব্যাধিমুক্ত, যার মৃত্যু হয় না, যা শোক দুঃখ থেকে মুক্ত, যা অপবিত্রতা থেকে মুক্ত, যা তুলনাহীন এবং যা হলো মানুষের চরম লক্ষ্য। অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে এই যে নির্বাণ লাভটার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে বলা যায় যে নির্বাণ বলতে বোঝায় যে মুক্তি লাভের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে বলেছে যে নির্বাণ হলো সমস্ত যে জাগতিক বন্ধন থেকে মুক্তি, সব কিছুর সমাপ্তি কিন্তু এখানেই হয়ে থাকে। এবং তাই পুনর্জন্ম ও দুঃখ কষ্টকে এড়াতে হলে কিন্তু এই নির্বাণ লাভটা কিন্তু অপরিহার্য বিষয় ছিল। আর এখানে বলা হয়েছে আর অষ্টাঙ্গিক মার্গ, শীল, চিত্ত ও প্রজ্ঞার মাধ্যমে কিন্তু অনুশীলন করলেই এই নির্বাণ লাভ কিন্তু সম্ভব হয়। এবং এই মুক্তি বা নির্বাণ লাভই কিন্তু বৌদ্ধ ধর্মের মূল উদ্দেশ্য কিন্তু ছিল। অর্থাৎ এই যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে, তো সেই অষ্টাঙ্গিক মার্গ বলতে কিন্তু 8টি মার্গ বা 8টি পথের কথা কিন্তু বলা হয়ে থাকে। এবং এই অষ্টাঙ্গিক মার্গে কঠোর কৃচ্ছ সাধনের পথ পরিহার করলেই কিন্তু যে এই নির্বাণ লাভটা কিন্তু সম্ভব হয়। তো আজকের ক্লাসে কিন্তু এই নির্বাণ দিয়ে একটা ছোট্ট আলোচনা ছিল এবং ক্লাসটি কিন্তু এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেরি না করে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।